বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি আবার বাপের বাড়িতে এসেছি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে মন্দির, আর ওখানে ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমি এদিকে এসেছি, রাস্তার দিকে বেরিয়ে পড়েছি প্রায়। আর মেয়ে আর বোন রেডি হচ্ছে, আমি বোন আর আমার মেয়ে যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে হচ্ছে কালী পুজো, তো কালী পুজো নিমন্ত্রণ করেছে, ওই জন্য আবার আমাকে আসতে হলো। কালী পুজোয় সবার সঙ্গেই দেখা হবে, আনন্দ হবে। দিয়ে পড়েছি এই যে আমার ফুল লুক, আর শাড়ি পরে বেরোচ্ছি কারণ ওখানে পুজো আছে। তো কালী পুজো ওই জন্য, আর আমি নিজের হাতে মালা করেছি মায়ের গলায় দেবো বলে। তো তোমাদেরকে দেখাবো সেটা মালাটা। আর দেখো এখনো বেরোয়নি, কারণ বোন রেডি হয়ে বেরোয়নি, আর বোন আর আমার মেয়ে তো মাসিমণিকে ছাড়া বেরোবে না, ওই জন্য এখনো রেডি হচ্ছে তারা। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে, চলো দেখতে থাকো। না আমি আবার বাড়ির দিকে যাচ্ছি, দেখি কি করছে ওরা, চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের মা মনসা মন্দির, এই যে মা মনসা গাছ, আর এই যে আমাদের এটা ঠাকুর, এই যে এটা হচ্ছে মা মনসা ঠাকুর, আর মহাদেব আছে এখানে। এই যে দেখো কত সুন্দর মা মনসা থান, এই যে মা মনসা থান, মা মনসা আর মহাদেবের ফটোই আছে এখানে। ঘটে পুজো হয় এখানে। এসে দেখি বোন তো এখন রেডি হয়নি, চুল বাঁধছে। আর এদিকে আমার মা আমার মেয়েকে গোছাচ্ছে। তো দেখে যে প্যান্টটা পরাতে গিয়ে প্যান্টটা ছোট হয়ে গিয়েছে। তো মা এই প্যান্টটা পুজোর সময় দিয়েছিল, তো আমারই পরানো হয়নি, তো দেখা হয়নি বড় আছে কি ছোট হবে। তো সেই কারণে পরাতে গিয়ে দেখে ছোট হয়ে গেছে। তারপর অন্য একটা জামা পরে সব রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। মিঠি বেরিয়ে গেছে মাম্মামের সঙ্গে। আচ্ছা আমি যাচ্ছি, তো চলো চলো চলো, এই তো চলো। ঠাকুর নমো করেছো? ঠাকুর নমো করে নাও, ঠাকুর নমো করে নাও। নমো, ও বাবা রে, চলো ভালো তো। এই তো চলো 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 চলো, আস্তে আস্তে নামো। পিসি ঠাম্মি বাড়ি যাচ্ছ? পিসি ঠাম্মি চলো চলো। এই যে মিঠি, মিঠি রানী হেঁটে হেঁটে যাচ্ছে, কত সৌভাগ্য। একটু পরেই কোলে উঠবে। কোলে উঠবি না? হেঁটে হেঁটে যাবে? না না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো। আমার যে শাড়িটা সরে যাচ্ছিল বলে আমার মা আবার রাস্তা পর্যন্ত এগিয়ে দিল ওকে নিয়ে, আর ও কোলে কোলেই যাচ্ছে। টোটোই করে যাচ্ছি আমি বাড়িতে। চলে এসেছি পিসির বাড়িতে। তো এসে মিঠি ঘুরে ঘুরে দেখছে, ওয়াও সুন্দর লাইটিং করেছে, সুন্দর সুন্দর। চলো এবার ঠাম্মির সঙ্গে দেখা করে আসি, চলো। যে ঠাকুরের জায়গাটা, ঠাকুর এসে এখানে বসবে। ও মামা এসো এসো, এই ওখানে দাঁড়ায় না, শিগগিরই চলো চলো চলো। আমরা গিয়ে দেখি সবাই গঙ্গা বরণ করে আসছে, ঠাকুর আনা এখনো হয়নি। মেয়েকে ঘরে নিয়ে চলে এসে ঘেমে গিয়েছিল। সন্ধ্যেবেলায় নাম কীর্তন হচ্ছিল ছাদের উপরে। তো আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম, বোন আছে আর আমার ছোট মেয়েদের দুই মেয়েও আছে, আর আমার মেয়েও আছে সঙ্গে। নাম কীর্তন শুনতে যাচ্ছে। রাত হয়ে যাচ্ছিল, তো সেই কারণে আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। তো মেয়েকেও পাশে বসিয়ে নিয়েছিলাম, ও আমাদের সঙ্গে খেতে বসেছিল। খায় না অবশ্য, ও সবার সঙ্গে বসলে একটু গালে দেয়, তো সেই কারণে ওকে পাশে নিয়ে বসেছিলাম। তো ফ্রাইড রাইস, বেগুনি, ভেজ ডাল দিয়েই খাচ্ছিলাম। আর আমার মেয়েকেও দিয়েছিল একই জিনিস, তো ও তো খাচ্ছিল। আর আমি একটু ক্যামেরা ধরেছি ওর দিকে, তো ও তো আরো ভালো করে
খেয়ে দেখাচ্ছিল তোমাদেরকেও, যে দেখো আমিও খাচ্ছি। খাই না কিন্তু সবার সঙ্গে বসেছে বলে ও একটু গালে দিচ্ছে, একটু ভাত গালে দিচ্ছে, সাদা ভাত আর বেগুনি খাচ্ছে, ডালটা খাইনি। আর তারপরে আমাদেরকে পনির, চানা পনির দিয়ে গিয়েছিল, তো ওটা খেয়ে আমরা পাঁপড়, চাটনি, পাঁপড়, মিষ্টি আর সবশেষে আইসক্রিম খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো বাড়ির দিকে রওনা দেবো বলে এই নিচে আসতে শুনি ঠাকুর এসে গেছে, তো সেই কারণে আমি শাড়িটা পাল্টিয়ে জামা পরে নিয়েছিলাম যে ঠাকুরের মালাটা পরাবো। ব্যাগটা ধরো, সব কটা দর্শন করে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম। আর মেয়ে তো ঘুমও পেয়ে গিয়েছিল, খাওয়ানো হয়নি, বাড়িতে গিয়ে খাওয়াবো বলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।